আজকে আমরা কিন্তু পিকনিক করতে যাচ্ছি, এই যে আমরা সবাই যাচ্ছি এখন। বন্ধুরা দুঃখজনক ব্যাপার হচ্ছে আমাদের হারকিন কিন্তু দেখুন বন্ধুরা, আর হারকিনের সাইজটা দেখুন। আজকে খুঁজে পাবো কি হারকিন নিয়েছে। এত হাওয়া হচ্ছে, আমি লুঙ্গি ধরে যাচ্ছি। হ্যালো গাইস, লুঙ্গি ধরে যাচ্ছি, এত কাদার মধ্যে যেতে পারছি না। আজকে কত কেজি মুরগি রান্না হচ্ছে? আজকে 7 কিলো 300 গ্রাম মাংস। আচ্ছা 7 কিলো 300 গ্রাম মাংস একদম। আর আমরা আজকে কি দিয়ে খাবো বন্ধুরা? আজকে এই যে 1 কিলো মুড়ি আছে, দেখতে পাচ্ছি না, ঢালা হবে। তা আমরা যে 8-9 জন 1 কিলো মুড়ি তো হবে না? ওখানে মুড়ি আছে, ওখানে 5টাকা মুড়ি আছে। বন্ধুরা এই যে সব আস্তে আস্তে ঢুকছে। চলে এসো সবাই, চলে এসো, পরপর চলে এসো সবাই। এই যে মুড়ি আর খালি পট আমার কাছে। বন্ধুরা আজকে কিন্তু আমাদের এই উনুনে রান্না হবে, তাই রাকেশ দা কাঠ কেটে উনুনটাকে ঠিক করে নিচ্ছে যাতে অনেকক্ষণ ধরে জ্বালানো যায়। এখানে রাকেশ দা আছে আর এদিকে আমাদের গাবুদা আছে। ও পার্থদা, সাইজ এই যেন পার্থদা আছে। পার্থদা কিন্তু একাই, আর এই যে সব এখানে বসে সব আমাদের টিম প্লেয়ার সব। বন্ধুরা অমরজিৎ কিন্তু পেঁয়াজ রসুনগুলো বেটে নিচ্ছে জালির মাধ্যমে, আর এখানে পার্থদা উনুনটাকে জ্বালানোর চেষ্টা করছে। রান্নাটা আমাদের খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে পিকনিক। বন্ধুরা আমি দেখছি বৃষ্টি কিন্তু ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে বন্ধুরা, আর এখানে কিন্তু রান্না কিন্তু আমাদের শুরু হয়ে গেছে। অমরজিৎ পেঁয়াজ ছেড়ে দাও, ঢালো অমরজিৎ, ঢালো। আজকে রান্নি কিন্তু দুজন, একজন হচ্ছে রাকেশ দা আর আরেকজন হচ্ছে গাবুয়া। আমি তো বুঝতে পারছো এই জ্বালানি মালানি দেবো, এরা তো জাল দিতে পারে না। তোমার কি সংসারই জ্বালাচ্ছি করে বুঝবো বলো। মেরি তো কলসির কানা তাই বলে কি টেন দেব। রাকেশ দা রান্না ভালো না হলে বলো, ফাইন আছে। এই তোর কবরে একটা কাপড় ছিড়াই দিলে লিয়ে ধোয়া দেন, উল্টি দিয়ে নিয়ে গেল, ওরও ফাইন আছে, রাইসি ছাড় যাবে না। বন্ধুরা আমাদের রান্না কিন্তু শেষের পথে, তো রাকেশ দা এখন মাংসগুলো নেড়ে নিচ্ছে যাতে ধরে না যায়। আর আমরা আজকে আছে 8 জন, আর 8 জন মিলে আজকে আমরা পিকনিকটা করছি। আর এইরকম একটা পরিবেশে কার না ভালো লাগে পিকনিক করতে, তাই না? আর এদিকে আমাদের রাকেশ দা, এই ধোঁয়া হয়ে যাচ্ছে তো, ধোঁয়া সামনে ধোঁয়া ধোঁয়া গান চলছে না, এই তো ধোঁয়া করছি। তুমি রান্নি বাবা। হ্যাঁ গাইস, কি বলুন দাদা ভাই ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, সরি। করে আপনাদের মাঝে আপনি আর সত্য কথা বলছি, শোনেন সবাই। তোর কাছটা কিন্তু লবণ কেউ দেয়নি এখনো পর্যন্ত। বাবা শোনো এই বাবা জীবন। বন্ধুরা আমাদের খাবার জন্য 8 পিস মাংস তোলা হচ্ছে। রাকেশ দা তুমি মাংস তুলে দাও, আমরা মাংস খাবো। বন্ধুরা কষা মাংসের মশলা দিয়ে কিন্তু এখন মুড়ি খাচ্ছি আমরা। বন্ধুরা ভীষণ জোরে বৃষ্টি আসছে, পেপার বার করতে হচ্ছে। বন্ধুরা দাদার সন্তুকের পেপারটা ধরছে, কারণ বৃষ্টি কিন্তু প্রচণ্ড জোরে চলে এসছে, আর যার জন্য আমাদের রান্না করার সমস্যা হচ্ছে, তাই দাদার সন্তু করে কিন্তু পেপার ধরে রেখেছে। অমরজিৎ খেয়ে বলো মশলা কিরকম অমরজিৎ? আমি খাইছি বন্ধুরা এখানে সবাই আনন্দ করছে, দেখুন বন্ধুরা সবাই নাচানাচি করছে। দেখুন বন্ধুরা খুব আনন্দ হচ্ছে আজকের। দেখুন মাঝে মধ্যে এরকম পিকনিক হলে বেশ ভালোই লাগে। বন্ধুরা রাকেশ দা এখন সবার থালায়
মাংসগুলো দিয়ে দিচ্ছে। রাকেশদা নিজেই রান্না করে রাকেশদাই সার্ভ করছে। দেখুন বন্ধুরা, বেশ ভালো একটা গন্ধ আসছে, মনে খেতে খুব সুন্দর লাগবে। দেখুন বন্ধুরা ভাগ করছে। আমরা সবাই খেতে বসে পড়েছি। দেখুন বন্ধুরা একে একে সবাই বসে পড়েছে সারিবদ্ধভাবে। আর এইবার মুড়ি দিয়ে আমরা খাবো। আমাদের রান্নি অর্থাৎ রাকেশদা কিন্তু দারুণ রান্না করে। চোখে সফট হেভি স্বাদ। দেখো বন্ধুরা পোলট্রির মাংস খুব সফট। তো খাচ্ছি জোর আসুর আমাদের 1.5 কিলো মুড়ি একা খেয়ে নিয়েছি আজকে। নমস্কার, সিঙ্গার মিস স্বাদিষ্ট। আজ আশা ছিল, ভালোবাসা ছিল, এই সেই বাক্স ভাঙা, এই সেই কৃষ্ণ চূড়া। খুব ভালো খাচ্ছেন, একাই অব্দি 1.5 কিলো মুড়ি খাচ্ছেন। মুড়ি খেয়ে নিয়েছি, আপনারা একটু সহযোগিতা করবেন দয়া করে। এর সাথে চ্যালেঞ্জ চালে নিতে পারেন, তাকে 150 গ্রাম মুড়ির দাম দেওয়া হবে। এই বলে আমার বক্তব্য শেষ করতেছি। আমার দুপাশে 2 ব্যাটালিয়ন হটে গেছে, কিন্তু আমি এখনো চালাচ্ছি। আসি আসি বলে জোসনা ফাঁকি দিয়েছে, আমায় ফাঁকি দিয়েছে। আমি আসি বলে জোসনা ফাঁকি দিয়েছে। আমি যখন রান্না বসি বন্ধু বাজায় বাঁশি, রান্না বান্না সেরে আমি কেমন করে গিলি।